সামনেই লোকসভা ভোট এবং তার আগেই একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে প্রকল্পের টাকা কবে পাবো। পেমেন্ট এখনো আন্ডার প্রসেস দেখাচ্ছে, এখনো পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। কিন্তু তারই মাঝে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে 2024-25-এর বাজেট ঘোষণা করেছেন এবং সেই বাজেটে সরাসরি প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 500-র বদলে 1000, 1000-এর বদলে 1250 করা হয়েছে। কিন্তু তারপরেও একটাই প্রশ্ন, টাকা কবে পাবো। বর্তমানে যে সমস্ত মানুষরা এতদিন ধরে টাকা পাচ্ছিলেন তাদের টাকাও এখনো আটকে আছে, তাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা এসে পৌঁছায়নি। এবং তারই মাঝে নতুন করে ঘোষণা হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। পুরনো যারা উপভোক্তা আছেন তারা এখনো পর্যন্ত টাকা পায়নি, তাহলে নতুনরা কিভাবে দ্বিগুণ টাকা পাবে? এই প্রশ্নটা আপনাদের মধ্যে হয়তো অনেকেরই আছে, আপনাদের মধ্যে অনেকেই কমেন্টও করেছেন। কিন্তু বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি ঘোষণাও হয়ে গেছে যে আপনাদের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। বর্তমানে অনেক মানুষ বারংবার আবেদন করেছেন, দুয়ারে সরকারে আবেদন করেছেন, জনসংযোগ ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন, বিডিওতে গেছেন, এসডিওতে গেছেন, আবেদনের পর আবেদন করেছেন। কারো কারো লাভ হয়েছে, আবার কারো একবারও লাভ হয়নি। কোনো মানুষের টাকা এসছে, আবার কোনো মানুষের ফর্ম রিজেক্ট হয়ে গেছে। কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে যতগুলো প্রসেসিং এ ছিল সবাইয়ের কিন্তু অ্যাকাউন্ট এবার ডিসবার্স করা হয়েছে, অর্থাৎ আপনাদের পেমেন্ট আর আটকে থাকবে না। এবং নতুন যে বাজেট ঘোষণা হয়েছে, যে বাজেটে আপনাদের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, সেই বাজেটের টাকা ছাড়ার ডেটও কিন্তু জারি করে দেওয়া হয়েছে। 1 এপ্রিল থেকে আপনাদের সেই টাকা আসবে, অর্থাৎ বর্তমানে যারা লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা পাচ্ছিলেন 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা পাবেন, যারা 1000 টাকা পাচ্ছিলেন তারা 1 এপ্রিল থেকে 1250 টাকা পাবেন। এই নতুন নিয়ম 1 এপ্রিল থেকে চালু হচ্ছে। এখনো অনেকের টাকা আসেনি, তাহলে তারা কবে টাকা পাবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও আশ্বস্ত করেছেন টাকা ছাড়া কাজ 1 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে একসাথে আসে না। অর্থাৎ প্রতিটি জেলায় একসাথে কিন্তু টাকা ছাড়ার ডেট হয় না, প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ডেট জারি করা আছে। কোচবিহারের জন্য একটা ডেট, বর্ধমানের জন্য একটা ডেট, পূর্ব মেদিনীপুরের জন্য একটা ডেট, দক্ষিণ 24 পরগনার জন্য একটা ডেট, উত্তর 24 পরগনার জন্য একটা ডেট, এইভাবে প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ডেট আছে। এবং বর্তমানে প্রতিটি জেলার যে ডেট অনুযায়ী কিন্তু টাকা ছাড়া হবে, সেই ডেটের আগে কিন্তু আপনারা একসাথে সারা রাজ্যের কোটি কোটি মানুষ কিন্তু টাকা পাবে না। সেই হিসাবে আপনাদের হয়তো অনেকে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, আবার অনেকে পেমেন্ট চলে যাচ্ছে। যদি আপনাদের পেমেন্ট বর্তমানে আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনারা পেমেন্ট পাবেন, আপনাদের কয়েকটা দিন ধৈর্য ধরে থাকতে হবে। যদি আপনাদের ফোনে এখনো পর্যন্ত কোনো SMS না এসে থাকে তাহলে আপনাদেরও ধৈর্য ধরে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের জেলাতে টাকা ছাড়া হচ্ছে, আপনাদের জেলাতে যতক্ষণ না পর্যন্ত ফিনান্স ডিপার্টমেন্ট থেকে টাকা ডিসবার্স করছে ততদিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এবং যারা বার্ধক্য ভাতার জন্য এতদিন অপেক্ষা করছিলেন তাদেরও জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখবর দিয়েছেন, সকলের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এসে টাকা দেওয়া হবে, কিন্তু সেটার জন্য কয়েকটা দিন সময় লাগতে পারে। সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা একসাথে দেওয়া হয় না, এটা আপনাদের আগেই জানিয়েছি। তাই বর্তমানে যখনই টাকা ছাড়া হবে প্রতিটি জেলা ওয়াইজ তখন কিন্তু আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যদি এখনো পর্যন্ত টাকা না এসে থাকে তাহলে চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, কিন্তু সেটা হয়তো সময় সাপেক্ষ, হয়তো আপনাদের আরও 10 দিন লাগতে পারে বা আপনাদের আরও 5 দিন লাগতে পারে, কিন্তু সেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের বকেয়া টাকা এবং বর্তমান টাকা উভয় টাকাই কিন্তু আসবে। কারো বা 1000-এর বদলে 2000 আসবে, আবার কারো বা 10,000 টাকাও আসতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার কত দিনের বকেয়া টাকা এখনো পর্যন্ত বাকি আছে। যদি আপনাদের বকেয়া টাকা 8 মাস বাকি থাকে বা 10 মাস বাকি থাকে তাহলে সেই সমস্ত টাকা একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, কিন্তু সেটা নির্ভর করছে আপনাদের জেলার ওপরে, আপনাদের জেলার তারিখের ওপরে, কত তারিখের মধ্যে আপনাদের জেলাতে টাকা ডিসবার্স করছে সেই তারিখের উপরে ডিপেন্ড করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।